Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. সো ফ্রেন্ডস, কিছু খারাপ খবর এবং কিছু ভালো খবর সমস্ত কিছুই আলোচনা করব। তো খারাপ খবরটা সত্যি কিন্তু 2022 টেটদের জন্য রয়েছে। কারণ কি হবে কি না হবে, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে হয়তো ডিসেম্বরে নোটিশ আসবে, ভ্যাকেন্সি এত আসতে পারে, এই করলে এই হবে। তার মধ্যেও কিন্তু যেগুলো দেখো আমার হয়তো কিছু করার নেই, কারণ যে খবরগুলো আমরা পাই এবং যেগুলোতে আমরা প্রত্যক্ষদর্শী, যেভাবে খবরগুলো ডিপিএসসি থেকে বিভিন্ন জেলা ডিপিএসসি থেকে বা এপিএসসি ভবন বা বিকাশ ভবন যেখানেই ধরো বা পর্ষদ থেকে যে সমস্ত খবরগুলো আসে সেগুলোই কিন্তু আমি প্রত্যক্ষদর্শী এবং কিছু একদম সত্য ঘটনা ছাড়া আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রোভাইড করিনি। তো যাই হোক, সমস্ত খবর কিন্তু আমি এখানে আলোচনা করব। তোমরা ভিডিও থাম্বনেলে কিন্তু দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে যে আমি আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব এবং কী জিনিস আজকে। তো তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন প্রথমে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটি অন করো, আর ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। কারণ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা যারা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউর প্রিপারেশান নিচ্ছ, তারা সমস্ত ক্লাস এবং পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এবং ক্লাসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যেগুলো 2017-তে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে যে প্রশ্ন করা হয়েছিল সেগুলো, এবং তার অনুকরণে কিছু প্রশ্ন, টপিক ওয়াইজ প্রশ্ন, ভাইবার ক্লাস, সমস্ত কিছু ডেমো, সমস্ত কিছু কিন্তু করানো হয়। আর ওর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এবং ক্লাসগুলোর প্লেলিস্টের লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর আরেকটা কথা আমি বলতে চাইছি যে আমার চ্যানেলে কিন্তু কোনো অথেন্টিক নিউজ ছাড়া আমি কিন্তু হাওয়ায় কিছু ছড়াইনি। কারণ আমি নিজেও একটা 2022 টেট ক্যান্ডিডেট, যদিও আমি অন্য কাজে যুক্ত আছি, কিন্তু তা আমি এটা বলছি যে আমার কাছে অথেন্টিক নিউজ ছাড়া পাবে না। এবং যা হোক, এটা সরকারের পক্ষে হোক, সরকারের বিপক্ষে হোক, কোনো চ্যানেলের ইউটিউব চ্যানেলের বিপক্ষে হোক, আমি কাউকে কিন্তু সঠিক কথা বলতে কিন্তু পিছু হটিনি। তাই অবশ্যই ভিডিওটি প্রথমে বলবো যে শেষ পর্যন্ত দেখো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলের সাথে যুক্ত থাকো। কারণ একদম অথেন্টিক খবর ছাড়া তোমরা আমার কাছে পাবে না। হাওয়ায় কথা বলে আমি কিন্তু তোমাদের নিউজ দিইনি, বা আমি ভিউজ পাওয়ার জন্য সেভাবে কিন্তু আমি চ্যানেল প্রোভাইড করিনি, ওকে, বা ভিডিও দিইনি। তো দেখো, আজকে আমি কিছুগুলো কথা বলছি এক এক করে, মন দিয়ে শোনো। এবং কিছুটা হলেও ডিপ্রেশন থেকে একটু হয়তো দূরে যাবে, কিন্তু টেনশন হবেই অবশ্যই। কারণ এতদিন হলো এখনও পর্যন্ত 22 স্টেটের এই ইন্টারভিউ হবে করে আজ নভেম্বর প্রায় শেষের দিকে, আজ 28 তারিখ, 26 তারিখে একটা কর্মসূচি, অত বড় একটা বৃহত্তর আন্দোলন হলো, অভিযান হলো, কিন্তু কোনো কিছু তার ফলপ্রসূ জানি না কী করলো মিডিয়া, বা কি দেখতে পাচ্ছে কিনা সরকার, চোখ বন্ধ করে রয়েছে। সেটাও তোমরা দেখলে যারা গেছো, আমি নিজেও গেছি, নিজেও প্রত্যক্ষদর্শী। এবং শরীরে অসুস্থ থাকার জন্য আজকে অর্থাৎ 28 তারিখ বিকাশ ভবনের সামনে কিন্তু একটা অবস্থান বিক্ষোভ ছিল, যেটা তোমরা সকলে দেখলে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছো। এবং এ নিয়েই কিন্তু আমি দু এক কথা তোমাদের কাছে শেয়ার করছি, যেগুলো আমার মনে হলো, ওকে। তো চলো এক এক করে আমি বলছি, ঠিক আছে। আমি একটা নতুন পেজ নিচ্ছি এই কারণে, কারণ লিখে লিখে বিষয়গুলো বললে ভালো হয়। তো প্রথমত হচ্ছে, দেখো, এক হচ্ছে আমি যেগুলো বলছি সেটা হচ্ছে 50K ভ্যাকেন্সি, ঠিক আছে, 50K ভ্যাকেন্সি, আমি এভাবে শর্ট করে লিখছি, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে এর মধ্যে পড়ে থাকছে NIOS, বিএড, একটু বড় করে লিখছি, সেটা হচ্ছে ওবিসি, কারণ আজকে ওবিসি নিয়ে একটা বড় ঘটনা, ওবিসি মামলা। আর কি, ডিপিএসসি নিউজ, ডিপিএসসি অর্থাৎ এখানে জেলা, ডিস্ট্রিক্ট যে ডিপিএসসি নিউজগুলো এসছে, ডিপিএসসি নিউজ, ঠিক আছে। আমি প্রত্যেকটা বিষয় বলছি। দেখো, আমি কিছুগুলো বিষয় বলছি। প্রথম হচ্ছে যেটা অ্যানাস, 10ই ডিসেম্বর কিন্তু একটা অ্যানাসের মামলা আছে, ওকে। তো এখানে কিন্তু অ্যানাসের যে মামলাটা, সেটা কিন্তু ওরা যে বিষয়গুলো দেখাচ্ছে এবং যে বিষয় নিয়ে তারা প্রবেশ করার চেষ্টা করছে আর কি, যে সেটা হচ্ছে তারা কিন্তু একটা কোনো কর্মসংস্থান অর্থাৎ বিভিন্ন টিচিং লাইনের সাথে যুক্ত, সেই যুক্ত থাকার জন্যই তারা কিন্তু অ্যানাউন্স করতে পেরেছে, সরকারের থেকে প্রোভাইড করেছে তাদেরকে অ্যানাউন্স ডিগ্রি করার জন্য, ওকে। তো এখানে অনেকে কিন্তু প্রাইভেট বিভিন্ন যে শিক্ষা সংক্রান্ত যে সংস্থা, সেখানে যুক্ত থেকে তারা অ্যানাউন্স করেছে, এবং তাদেরকে কিন্তু ইন সার্ভিস বলা হচ্ছে, কি, তারা কিন্তু ইন সার্ভিস হিসাবে যুক্ত হচ্ছে। সেক্ষেত্রে তারা বিভিন্ন কন্ডেম করে নিয়ে কোর্টে, সুপ্রিম কোর্টে ফাইল করেছে, তোমরা দেখেছো, এর আগেও আমি ভিডিও বানিয়েছি। যদিও এর মামলা জানি না কতদূর কী করাবে, এটা একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে বিএড,
বিএড নিয়ে সাধারণত দেখো অনেকেই থাকতে পারে আমার চ্যানেলে, কিন্তু বিএডরাও দেখো, কিন্তু দেখো বিএডদের কিন্তু আদৌ এটা সরকারের কিন্তু ভুল ছিল, বিএডদেরও ভুল বলতে পারা যায়, কারণ যাদের দুটো ডিগ্রি আছে, বিশেষ করে আমি যাদের শুধু বিএড আছে তাদের ক্ষেত্রে বলছি না, যাদের দুটো ডিগ্রি অর্থাৎ ডিএলএড এবং বিএড আছে তাদের আমি তো বলবো, অনেকে আমার নিজেরও পরিচিত অনেকে আছে যারা কিন্তু ডিএড বিএড দুটোই করেছিল, কিন্তু যখন প্রাইমারি 2022 স্টেট ইন্টারভিউ ফর্ম ফিল আপ করে সকলে কিন্তু ডিএড দিয়েই বেশিরভাগ করেছে, এবং যারা করেনি তার সংখ্যাটা কিন্তু সব থেকে বেশি, যার জন্য তাদের কিন্তু এই সমস্যায় ভুগতে হচ্ছে। তো বিএড নিয়ে আশা করছি সেরকম কোনো সমস্যা নেই। ওটা একটা গেল। 3 নম্বর হচ্ছে ওবিসি মামলা। আজকে যেটা অজুহাত সেটা হচ্ছে একটা ওবিসি মামলা দেখিয়েছে। কি ওবিসি মামলার অজুহাত? তো ওবিসি মামলা নিয়ে দেখো একটা যেটা হয়েছে যে আগামী কিন্তু ওবিসি মামলা 9 কি 10 আমার মনে হচ্ছে, ওটাও কিন্তু 10 তারিখে মনে হচ্ছে, সম্ভবত মনে হচ্ছে, আমার ঠিক খেয়াল পড়ছে না ডেটটা, সুপ্রিম কোর্টে একটা ফাইনাল কিন্তু জাজমেন্ট হওয়ার আছে। যেটার আগে এর আগে যেটা একটা হলো কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, ওর তারিখটা মনে পড়ছে না, ওখানে কিন্তু বিষয়টা বলে দিল যে ঠিকভাবে শোনার জন্য কিন্তু পরের নেক্সট ডিসেম্বর 1st কি 2nd উইকের মধ্যে ওটা আলোচনা হবে, এবং ভালোভাবে সেটা জাজে শুনবে বিষয়টা, সেটা নিয়ে কিছু তর্ক বিতর্ক রয়েছে, এবং আশা করছি এটার সমাধান কিন্তু সে সময় হবে। যদি না সমাধান হয়, আজকের যে নিউজ তাতে করে কিন্তু দেখা দিচ্ছে যারা গেছিলো আর কি আজকে বিকাশ ভবনে, যে বিভিন্ন পর্ষদের বিভিন্ন আধিকারিকদের সাথে গল্প করতে, ওনারা কিন্তু মেন ফ্যাক্ট দেখাচ্ছে সেটা হচ্ছে ওবিসি মামলা। যে ওবিসি মামলা না মিটলে আমরা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে যে আমরা 50,000 কি যতই হোক 2022 স্টেটদের জন্য একটা যদি ইন্টারভিউ নোটিশ দিয়ে দিই, সেটা কিন্তু টোটালি কিন্তু একটা সুপ্রিম কোর্টের উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি তখন রায় দেয় যে ওবিসি যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে তারা কিন্তু টোটালি বাদ যাবে, তখন কিন্তু চাকরি বা ইন্টারভিউ প্রসেসের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। ওটা ওনাদের বক্তব্য। তো ওনাদের বক্তব্য তো সবই তো হাওয়াই গল্প হয়, যদিও আমার চ্যানেল আমার খারাপ হতে পারে, কোনো আসে যায় না, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু এরপর আস্তে আস্তে যে পর্ষদের প্রতি যে একটা আস্থা, যে বিশ্বাস, যে একটা ভরসা, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে। মাননীয় সভাপতি গৌতম পালবাবু মহাশয় বলেছিলেন 50,000 ভ্যাকেন্সি, ওনার তো আর পাত্তা নেই সেরকমভাবে। হঠাৎ করে 1 মাস আগে তোমরা দেখলে যে বিভিন্ন ডিপিএসসি জেলা থেকে শূন্যপদ কালেক্ট, এই ক্লাস 5 ইনক্লুড, যদিও কিছু ক্ষেত্রে দেখা দিচ্ছে ঠিক, কিছু ক্ষেত্রে ভুয়ো খবর, এবং আমিও ওই ভুয়ো খবরের ইয়েতেই কিন্তু পড়ে গেছিলাম, কিছু ভিডিও দিয়েছিলাম, পরে কিন্তু সেটা সংশোধনও বলেছিলাম যে সমস্ত ডিপিএসসিতে কিন্তু নেই বিষয়টা। তো এখন যেটা খবর পাওয়া যাচ্ছে যে মানে যেটা একটা আমার যেটা মনে হচ্ছে যে ডিপিএসসি থেকেও কিন্তু এই শূন্যপদ কালেক্টের ব্যাপারটা কিন্তু আমার মনে হচ্ছে ভুল ধারণা। আর এক্ষেত্রে ওবিসি মামলা যেটা বলছি, যে ওবিসি মামলা কিন্তু তাড়াতাড়ি না মিটলে এই রাজ্যে কিন্তু কোনো কিন্তু নিয়োগ হবে না। আর এটার সমাধান কিন্তু সরকার যদি চায় কিন্তু এটা একদিনের মাথা 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা ঠিক করতে পারে। একটা বিল পাস করে, বিধানসভাতে একটা বিল পাস করে সেটা কিন্তু ঠিক করতে পারে, কিন্তু সরকার এটা করতে চাইছে না, এবং এর উদ্দেশ্য কী, আসল রহস্যটা কী বা কোথায় কী লুকিয়ে রয়েছে সেটা কিন্তু বোঝা মুশকিল। নইলে কিন্তু একদিনের মাথায় 24 ঘন্টার মাথায় কিন্তু ওবিসি মামলা মিটে যাবে, একটা বিল পাস করলেই কিন্তু হয়। রাজ্য সরকার এতটা ক্ষমতা রয়েছে, কিন্তু সেটা করতে চাইছে না। তো এটা নিয়ে কিন্তু অনেকেরই কিন্তু দ্বন্দ্ব। 2000 দেখলে ডাব্লিউপির ক্যান্ডিডেটরাও কিন্তু পথে নেমেছিল, এক এক করে কিন্তু এভাবে পথে না নামলে কিন্তু হবে না। এবারে যেটা বলছি ডিপিএসসি থেকে যে নিউজটা আর কি, যে বিভিন্ন জেলা ডিপিএসসি থেকে যে শূন্যপদ কালেক্ট, সমস্ত জেলা থেকে কিন্তু শূন্যপদ কালেক্ট হয়নি। এর জন্য কিন্তু একটা কথা, যে যদি 50,000 শূন্যপদ চায়, সকলে যদি চাও আর কি, তো এক্ষেত্রে কিন্তু প্রত্যেক জেলা ডিপিএসসিতে আমি কিন্তু এখানে বার্তা দিচ্ছি যে প্রত্যেক জেলা ডিপিএসসিতে একটু জোরদারভাবে কিন্তু অবস্থান বিক্ষোভ বলো, আন্দোলন বলো করতে হবে। কারণ ডিপিএসসি যে সমস্ত চেয়ারম্যান রয়েছে বিভিন্ন জেলাতে, তারা কিন্তু কোনো আইন মানে চাকরিপ্রাপ্ত কিন্তু কোনো কেউ নয়, পদাধিকারী ব্যক্তি, তারা সকলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত। তো এক্ষেত্রে তারা যেমনভাবে শূন্যপদ পাঠাবে, তাদের খামখেয়ালিভাবে কিন্তু শূন্যপদ পাঠাচ্ছে। এবং তোমরা সকলে নিজের চারপাশে যে সমস্ত এলাকাতে বাস করছো, সকলে জানো প্রাথমিক বিদ্যালয় হয়তো শহরাঞ্চলে শিক্ষার্থী অনুপাতটা যদিও ঠিক রয়েছে, গ্রামাঞ্চলে একদম নেই বললেই চলে। তো এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু নিজের মনমর্জিভাবে কিন্তু তারা ডিপিএসসি থেকে কিন্তু শূন্যপদ কালেক্ট করে পাঠিয়ে দেবে। আর এই শূন্যপদ যদি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু যে আমাদের কলকাতার থেকে পর্ষদ থেকে কিন্তু সেই শূন্যপদটাই কিন্তু দেবে। তো প্রথমত কিন্তু গড়াতে তোমাকে চাপ দিতে হবে, সেটা হচ্ছে সমস্ত জেলা ডিপিএসসিতে।
সমস্ত জেলা ডিপিএসসিতে যদি চাপ দেওয়া হয়, শূন্যপদটা অবশ্যই বেশি আছে এবং সেই বেশি শূন্যপদটাই কিন্তু তারা কালেক্ট করে পাঠিয়ে দেবে এবং এভাবেই কিন্তু 50,000 শূন্যপদ আসবে। শুধুমাত্র যে কলকাতাতে আন্দোলন করলাম সেটাও নয়, জেলা ডিপিএসসিগুলোতে কিন্তু জোরদার করে সকলকে বলবো, করজোড়ে নিবেদন করছি, হাত জোড় করে বলছি, প্রত্যেক জেলার ডিপিএসসিগুলোতে কিন্তু আন্দোলন করো। এক বৃহত্তর আন্দোলন যেভাবে কলকাতা 26 তারিখে পথ দেখালে সকলে, ঠিক সেভাবে কিন্তু জেলা ডিপিএসসিতেও দরকার। প্রত্যেক জেলা ডিপিএসসিতে যতজন পাস করে আছো বিভিন্ন ব্লক ওয়াইজ, গ্রাম ওয়াইজ, বিভিন্ন গ্রুপের মধ্যে দিয়ে কিন্তু এটা আলোচনা করে করতে পারো। তো আমার ইউটিউব চ্যানেলে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু বলা যায় না। তো যেহেতু একটা ক্যান্ডিডেট এবং খারাপ লাগে, ক্যান্ডিডেট থেকে সবথেকে বেশি খারাপ লাগে যে একটা ভারতের, একটা পশ্চিমবাংলার একটা শিক্ষিত নাগরিক ব্যক্তি হিসেবে এভাবে কিন্তু দিনের পর দিন বেকাররা পথে বসে থাকছে, রাজপথে নামছে, 6 বছর, 7 বছর, 8 বছর ধরে একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করে প্রিপারেশন করে পরীক্ষা দিচ্ছে, পাস করছে, তারপরেও কিন্তু যে চাকরি পেতে এতটা সমস্যা, এটা কিন্তু দেখে খারাপ লাগে। তো এটা কিন্তু অবশ্যই ডিপিএসসিতে জোরদারভাবে প্রত্যেক জেলা ডিপিএসসিতে আন্দোলন করুন। আর শূন্যপদ কিন্তু দেখো, ভ্যাকেন্সি শূন্যপদ এটা কিন্তু সরকার কিন্তু যদি চাপ না সৃষ্টি করা হয় তাহলে কিন্তু এভাবে চলতেই থাকবে। আর যদি না আন্দোলন কলকাতার বুকে বারবার করা হয়, দেখবে শেষ পর্যন্ত 2022 স্টেটের যে নিউজ, যে এত খবর পাচ্ছ, সব কিন্তু সেই ধামাচাপা পড়ে যাবে। তারপর দেখবে আস্তে আস্তে গ্রুপতে এনআরসরা ঢুকছে, বিএডরা ডিএলএড করে ঢুকবে, সার্টিফিকেট বাতিল মামলাও দেখবে কোথায় উড়ে গেছে, বিভিন্ন কোর্ট কেসও মিটে গেছে, দেখবে কোথাও কিচ্ছু হবে না। আর সাথে সাথে কি না, আদার্স 2023 স্টেটের রেজাল্ট দিয়ে দেবে, সব একসাথে সেই ঘোলপাক খেয়ে যাবে। তাই সকলকে বলবো যে বিষয়গুলো বোঝো, পড়াশোনা তো রয়েছে, কিন্তু তার সাথে সাথে এই মানসিক প্রস্তুতিটা, শারীরিকভাবে একটা প্রস্তুতি, কলকাতায় যাব, আন্দোলন করব এবং একটা ভালোভাবে, কোনো রাজনৈতিক রং না লাগিয়ে একটা অরাজনৈতিকভাবে কিন্তু আন্দোলন একটা করা দরকার। চাইলে এরপর কিন্তু একটা আইন অমান্য আন্দোলনও করতে পারো, বিভিন্নভাবে করা যায়, কিন্তু ভ্যাকেন্সি কালেক্ট করার জন্য কিন্তু এগুলো পথ অবলম্বন করতে হবেই। কারণ সরকার শূন্যপদ দিতে কিন্তু রাজি আছে এবং শূন্যপদ দেবে, সেটা হচ্ছে চাপের উপর নির্ভর করে। তো যাই হোক, বিশেষ কিছু এসব ব্যাপারে বলা চলে না, যেহেতু একটা ইউটিউব চ্যানেল খুলেছি এবং যদি ইউটিউব চ্যানেলটাই বন্ধ হয়ে যায় তাহলে তোমাদের আমি ইন্টারভিউ প্রিপারেশনও করাতে পারবো না, আবার সে নতুন করে খুলতে হবে, নতুনভাবে সে করতে হবে। তো অনেক কিছু বিষয় থাকে যেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কিন্তু আলোচনা করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু দেবো। পার্সোনাল মেসেজও করতে পারো টেলিগ্রাম চ্যানেলের থেকে, আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সেখানে দিয়ে দেবো। তো এখন একটাই কথা, যে ওবিসি মামলাকে অজুহাত দেখিয়ে কিন্তু সরকার শূন্যপদ দিতে পারছে না, বা ইন্টারভিউ নোটিশ বলছে এত তাড়াতাড়ি এইভাবে হবে না, আগে ওবিসি মামলার কিছু ব্যাপার আছে, ওগুলো ঠিক হোক, তারপর দেখা যাক কী হয়। এই নিয়ে কিন্তু আজকের যে 28 তারিখে যে বিকাশ ভবনে একটা অবস্থান বিক্ষোভ ছিল, সেটার নিউজ। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে 2009 যেটা রিক্রুটমেন্টে নিয়ে যেটা কেস হয়েছিল, তার নাকি নিয়োগ এভাবে 2 নম্বরইভাবে চলছেই। জানি না কতটা ঠিক কতটা ভুল, অবশ্যই চলছে, না হলে কেন হবে এই আলোচনা। তো অনেক কিছু ব্যাপার ঘটছে 2022 স্টেটদের জন্য, কিন্তু ব্যাড নিউজটাই বেশি রয়েছে আমার মনে হচ্ছে। কারণ কী যে হবে শেষ পর্যন্ত বোঝা মুশকিল। এই ওবিসি মামলা, বিভিন্ন ডিপিএসসিতে ভ্যাকেন্সি, 2022 স্টেট, এইসব ছেলেখেলা চলছে। এরপর আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু শেষ করে দেবে এরপর। তাই সকলকে একত্রিত হয়ে একভাবে থাকতে, আইনি পথে বলো, রাজপথে বলো, সমস্ত দিক থেকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। কারণ একটা চাকরি মানে বুঝতেই পারছো, অনেক দিনের অনেকেরই স্বপ্ন, কিন্তু অনেকেরই কিন্তু মুখে হাসি ফুটবে। আর শূন্যবোধ ব্যাপারটা সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর যদি শূন্যবোধটা যদি 2017 যারা টেট কোয়ালিফাইড যারা চাকরি করছে তাদের মতো যদি থাকতো, তাহলে কিন্তু কাউকে আর পথে নামতে হতো না। তাদের ব্যাপারটা টোটালি আলাদা, তাদের সংখ্যাটা আমাদের, ওদের যদি 10,000, আমাদের 50,000, মানে ওদের থেকে টোটালি 5 গুণ বেশি। যেখানে ওদের ক্যান্ডিডেট পাস থেকে শূন্যপদটাই 2,000 প্রায় বেশি ছিল, আর আমাদের এখানে শূন্যপদ দিতেই কিন্তু সরকার হিমশিম খেয়ে যাচ্ছে। তাই বিভিন্ন পথ অবলম্বন করে কিন্তু করতে হবে, একযোগে একসাথে থাকো, দেখা যাক কী হয়। হাল ছাড়া কিন্তু চলবে না কাউকে, সঙ্গে থাকো। সমস্ত নিউজ কিন্তু এখানে চ্যানেলেও পাবে তোমরা, সাথে থাকো। সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে একে অপরকে খবর জানাও, কী হবে কী না হবে, কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে কিন্তু আলোচনা ডিসকাস করো এবং পড়াশোনাটা চালিয়ে যাও। তো যাই হোক, বিশেষ কিছু বলছি না, আর অনেক কিন্তু বলে ফেললাম। নিজের একটু মানসিক, শারীরিক সমস্ত দিক থেকে কিন্তু প্রস্তুতি নাও, কারণ অবস্থা খুব খারাপ কিন্তু এরপর। আর আমি কোনো ভুয়ো খবর দিয়ে যে এই হলো, এই হলো, এই হলো, ভুয়ো খবর কিন্তু আমার কাছ থেকে কোনোদিন পাবেও না, আর এটা আমার দ্বারা সম্ভবও নয়। তো যদি ভিডিওটি ভালো লাগলো, আর বাড়াচ্ছি না ভিডিওটা, যদি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করো, সকলের কাছে শেয়ার করো, খবরগুলো পাক যাতে সকলে। এবং সাথে সাথে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে পাশে দেবো। ওকে।
ধন্যবাদ। জয় হিন্দ।